নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে এমন একটা মাছের রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি যার পুষ্টিগুণে একদম ভরা। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই মাছের রেসিপিটা। আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব শিঙি মাছের পাতলা ঝোল। শিঙি মাছের কথা শুনে অনেকে কিন্তু নাক সেটকায়, আর এই রকমভাবে রান্না করলে কিন্তু সবাই চেটেপুটে খাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে এটা রান্না করি। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখানে কিছুটা পটল আমি কেটে নিয়েছিলাম, পটলটাকে এবার তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে পটলটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু পটলের মধ্যে আমি হলুদ এখন দেব না। হলুদ দিলে কিন্তু পটলের ভাজার তেলটা একদম কালো হয়ে যাবে। তার জন্য দেখো, পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে তেল থেকে সব তুলে নেব। পটলগুলো এখানে এই রকমভাবেই ভাজতে হবে। দেখো, এবার এই পটল ভাজার তেলটার মধ্যেই আমি এখানে দেখো শিঙি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম, আর এখন লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নিলাম। তার সাথে একটু সর্ষের তেলও মাখিয়ে নিয়েছি। এই মাছটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা ঢাকা দিয়ে দিতে হবে, না হলে এই মাছটা প্রচণ্ড পরিমাণে ফোটে। দেখো, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর ঢাকা খুলে এটাকে ভালোভাবে উল্টে দেব মাছগুলোকে। এই মাছগুলো যখন ভাজবে খুব কিন্তু সাবধানে ভাজতে হবে। এমনি মাছ আমরা যেরকমভাবে লাল লাল করে ভাজি, এই মাছটা কিন্তু অতটা বেশি ভাজতে হয় না। দেখো, মাছটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে এই মাছের পুষ্টিগুণটা একদমই চলে যাবে। এবার মাছটাকে আমি তেল থেকে তুলে নেব। সমস্ত মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। সব মাছগুলো আমার তেল থেকে তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম রসুন। 5-6টা রসুনকে কুচি করে দিয়ে দিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে। এখানে লাল লাল করে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব 1 চামচ আদার পেস্ট। আদার পেস্টটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। আর এখানে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ। তোমাদের হাতের কাছে যদি টমেটো থাকে অবশ্যই টমেটোটা দেবে। এখানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে ভালোভাবে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখো, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এখানে বেরিয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব আলু। আলুটা আমি আগে থাকতে একটা সিটি দিয়ে রেখেছিলাম, যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আলুটাকে নাড়াচাড়া কষিয়ে নেব একটু। এখানে আলুটা কিন্তু আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দেব জল। যে যেমন পরিমাণে ঝোলটা করতে চাও সেই রকম বুঝে কিন্তু জলটা দেবে। আর এই ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলাই খেতে ভালো লাগে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর এখানে যে মাছ আর পটলটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও এর সাথে দিয়ে দেব। মাছটা এর সাথে যতটা বেশি পরিমাণে ফোটানো যাবে মাছের ঝোলের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। মিনিট 5 এটাকে
রান্না করে নিয়েছি 5 মিনিট পর। দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা ফুটছে, আর আলু বলো সব সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই রকমভাবে হালকা পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখো, খুবই দুর্দান্ত হয় খেতে এটা। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর চলো সার্ভ করে নিই। দেখো রেডি হয়ে গেছে আজকে শিঙি মাছের পাতলা ঝোল। এই রকম গরম গরম ঝোল আর ভাত হলে আর কিন্তু কিছুই লাগবে না। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের দিন। টাটা।